যে মামলায় তাকে সামনে নিয়ে আসা হলো, এই মামলা কেন? এর থেকে আরো বড় বড় অপরাধে তো এরা অপরাধী। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। সুতরাং এই যে আমি এখানে ব্যক্তি না বলেই বলছি কথাটা, যে হয়তো এই দুইজন হচ্ছে প্রতীকী, সামনে প্রথমে আসছে, কিন্তু এই ধরনের আরো অজস্র ব্যক্তি আছে। আপনি যদি এমন কাজ করেন, সেই কাজের অনিবার্য পরিণতি কি হবে ওটা কিন্তু কম বেশি সবাই কিন্তু জানে। তারপর অন্ধ হয়ে যায় কেউ 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 মনে করে যে তারপরে 41 সাল পর্যন্ত কোনো অসুবিধা হবে না। তিনি একেবারে কি বলে যে হত্যাযজ্ঞ করত, হাতটা কাঁপলো না, বুকটাও কাঁপলো না। গতকাল রাতে ডিবিতে আনিসুল আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান তাদেরকে নেওয়ার পরে তারা মাটির বিছানায় ঘুমিয়েছে এবং সাধারণ কয়েদিদের খাবার খেয়েছে। আগে যেরকম একটা বিশেষ ব্যবস্থাপনা থাকতো বাড়ির খাবার, মানে সেই ট্রিটমেন্টটা তাদেরকে দেওয়া হচ্ছে না। এবং স্পষ্ট করেই বলা হচ্ছে, এখন যারা দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, তারা বলছেন যে সঠিক বিচার করা হবে এবং বেশ কঠোর বিচারই করা হবে, আমরা যেটি বুঝতে পারছি। তো সেক্ষেত্রে এই যে 10 দিনের রিমান্ড, এই রিমান্ড থেকে কি কি তথ্য বেরিয়ে আসতে পারে বলে আপনি মনে করছেন, বা এই রিমান্ড আসলে কি কি আমাদেরকে আরো সারপ্রাইজ দিবে? না, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় খুব জিনিসটাকে সহজভাবে বিবেচনা করলে হয়, কারণ গোলাম মোল্লা রনি আমি বলবো যে একটু বিস্তারিতই ব্যাখ্যা করেছেন এবং কতকগুলো জায়গায় যথার্থই বলেছেন। কারণ এটা রাজনীতির অঙ্ক, আমরাও যেটা বুঝি যে আপনি তো কি বলবে যে একটা দেশ, মানুষ, তার উপরে তো নির্ভর করতে হবে আপনি শেষমেশ। তারপর আপনি যদি এমন কাজ করেন, সেই কাজের অনিবার্য পরিণতি কি হবে ওটা কিন্তু কম বেশি সবাই কিন্তু জানে। তারপর অন্ধ হয়ে যায় কেউ কেউ মনে করে যে তারপরে 41 সাল পর্যন্ত কোনো অসুবিধা হবে না। ওনারা তো সেই অঙ্কের মধ্যে ছিল যে 41 সাল পর্যন্ত আমাদের কোনো অসুবিধা নাই, অন্তত পকেটে থাকবো, আর 41-এ আরও এমন কিছু করব যাতে করে আরও সময় থাকবে। ডেল্টা প্ল্যানে তারা 2100 সাল পর্যন্ত তারা প্ল্যানের মধ্যে গেল। কিন্তু ওই যে একটা বড় কথা আছে, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। সুতরাং এই যে আমি এখানে ব্যক্তি না বলেই বলছি কথাটা, যে হয়তো এই দুইজন হচ্ছে প্রতীকী, সামনে প্রথমে আসছে, কিন্তু এই ধরনের আরও অজস্র ব্যক্তি আছে যাদের এই পরিণতিটাই খুবই স্বাভাবিক। এই কারণে যদি রাজনীতির কথা দিয়ে বলি, আপনি যারা শাসক গোষ্ঠী যারা ক্ষমতায় থাকলো এবং তারা যখন একটা স্বৈরাচারী শাসকের ভূমিকা অবতীর্ণ হলো, ফ্যাসিস্টিক ভূমিকাতে অবতীর্ণ হলো, এবং শুধুমাত্র ধরেন রনির ভাষায় উনি এইমাত্র যে কথাটুকু বললেন, কেউ একটা অর্থদানব বা ধরেন বিচারিক দানব, অমুক দামুক, ওইটা হয়ে শেষ করলো না। তাদের যিনি প্রতীক, তিনি একেবারে কি বলে যে হত্যাযজ্ঞ করত, হাতটা কাঁপলো না, বুকটাও কাঁপলো না, যতই আপনি বলেন না কেন। এবং সর্বশেষ আমরা দেখলাম যে একজন পুলিশ অফিসার, ওনার নেমপ্লেটটা দেখা গেল ইকবাল নাম, তিনি মোবাইলে এই যে ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দেখাচ্ছে যে স্যার এরকম গুলি করলে যাকে সে পড়ে যায় আহত, এই ছাড়া আর কেউ সরে না। এইটাই হচ্ছে এখনকার কি যেন ইংরেজি শব্দ বললো আর কি, সবচেয়ে ভয়াবহ অবস্থা। এইটা হচ্ছে ভয়াবহ অবস্থা। কল্পনা করতে পারেন অন্ততপক্ষে এইটা দেখার পরেও যারা, আমি অন্য কথা বাদ দিলাম, ওটা তো ধরুন আমরা তখন দেখি নাই, আমরা দূর থেকে দেখছি যে মানুষ ভয়কে জয় করছে নিজের জীবন দিয়ে। সে যখন বেরিয়ে আসছে তখন তো আর কোনো সুযোগ নাই। এবং মনে আছে আপনার এখানে এই কথাগুলো আমরা কিন্তু লাস্টও বলে গেছিলাম যে হত্যাযজ্ঞ করছে, এর কোনো মানে এর একটা খারাপ পরিণতি হবে, অথবা এখনই এই করো, এখানে বসে আমরা বলে গেছি এক্ষুনি পদত্যাগ করে অন্য কাজ করো, নাহলে খারাপ পরিণতি হবে। এই কথা কিন্তু বলতে আমরাও রাজনীতির অঙ্কে সিম্পল বলেছি। তাহলে এইটার পরেও আমি ওই ভিডিওটাকে একটু জাস্ট বোঝার জন্য বললাম যে দেখার পরেও যাদের বুক কাঁপলো না এবং আরও খারাপ প্ল্যানের দিকে গেল, তো তাদের তো এই পরিণতি হওয়াটাই স্বাভাবিক ছিল। এই একটা গেল। এবার আমি আপনার পরের প্রশ্নে দুইটা কথা বলি। সেটা হচ্ছে আসলে বেরিয়ে আসা না আসা, আমি মনে করি বিশেষ করে যে দুইজন, আমরা তো এই যে সালমান এফ রহমান, ওনাকে শুধু এই আমল না আরও আমল থেকে চিনি, অর্থের বিষয়, ঋণ খেলাপির বিষয়, অন্যান্য বিষয় আমরা জানি, এরশাদ জামানা থেকে খুব কারেক্ট। এবং আনিসুল হক ব্যক্তিগতভাবে আমার অত হয়তো জানা বোঝা নাই, কারণ আইন এই জায়গায় করি না, কিন্তু সম্প্রতিকালের ভূমিকায় সবই আমাদের পরিষ্কার। এবং আমরা জানি যে এই অঙ্গনটা একেবারে মানুষের আস্থা হারিয়ে গেছে, এবং বিচারালয়ে কি হয়েছে এটা কে না জানে, একটা বাচ্চা ছেলেও এখন কিন্তু জানে। এবং যদি কেউ কথাটা সঠিক বিচার করেও দিত, তাহলে সেও বোধহয় বিশ্বাস করতো না। মানে পরিস্থিতিটা এরকম চলে গেছিল। তা সুতরাং তাদের কাছ থেকে আমি নতুন কিছু দেখি না, কিন্তু আমার একটা কোশ্চেন খালি এখানে করে রাখি, যতটুকু দেখলাম যে এখানে যেভাবে গ্রেপ্তারটা
করা হলো বা দেখানো হলো জানি না, কারণ পুরনো ফরম্যাট যদি থাকে তাহলে বলবো দেখানো হলো, আর পুরনো ফরম্যাট না হলে যাই হোক হলো। কিন্তু যে মামলায় তাকে সামনে নিয়ে আসা হলো, এই মামলা কেন, এর থেকে আরো বড় বড় অপরাধে তো এরা অপরাধী। আপনাকে জায়গাটা সেই জায়গায় নিতে হবে, না হলে মনে রাখেন যে এরা যে ধরনের ক্ষমতাধর ছিল, আমি ক্ষমতাধর কথাটা আপনার কাছ থেকেই ধার করলাম, বাস্তবে আমাদের এই সমাজ ব্যবস্থায় তাদের হাত কিন্তু নানাভাবে থাকতে পারে। এবং এখন যারা এই অন্তর্বর্তীকালীন বলি বা যে আবার স্বপ্ন দেখছে ক্ষমতার, তাদের সাথে এদের দহরম মহরম যে হবে না, হতে পারে না, তারা যে কেউ রেস্কিউ করবে না, অন্ততপক্ষে আমরা বামপন্থীরা তা মনে করি না।